পরিবর্তনের পক্ষে নই। জাতীয় সঙ্গীত পরিবর্তন করলে হয় কি 1971 সালকে অস্বীকার করা হয়, সেটা তো সম্ভব না আমাদের। এরা 71-এর পরাজিত শক্তি, 71-এই মীমাংসা হয়েছে এদের সম্পর্কে। আমরা এদের সম্পর্কে নতুন করে কিছু বলতে চাই না। আমাদের জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত, এটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে এবার মাঠে নেমেছে সমন্বয়করা। কেউ বলছে আমাদের স্বাধীন দেশে আগের জাতীয় সঙ্গীত থাকবে, আবার অন্য কেউ বলছে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে। সাধারণ শিক্ষার্থীরা বলছে সমন্বয়করা দেশটাকে কি একাই স্বাধীন করেছে? যখন খুশি যাই করবে, আমরা কি মুখ বুজে সহ্য করব? বাংলার গান আমরা চাই, আমাদের এই গান কেউ রুদ্ধ করে তা না, আমরা কখনোই তা হতে দিব না। সমন্বয়ক দুজন উপদেষ্টা হিসেবে এই জন্য আমরা উপদেষ্টা চেয়ারে বসাইছি। এদিকে আবার সাধারণ জনগণ বলছে আমাদের আগের সরকারই ভালো ছিল। আমি বাড়ি থেকে দিয়া পাঠাইছিলাম 1200 টাকা দৈনিক দিয়া পাঠাইতে। দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর থেকে মানুষের বর্তমান আন্দোলনের শেষ নেই। কেউ টিকটক নিয়ে আন্দোলন করছে, কেউ আবার পরীক্ষা ছাড়া অটো চাকরি চাচ্ছে। এভাবে দেশ চলতে থাকলে একসময় আমাদের সোনার বাংলাদেশ বিদেশ হয়ে যাবে, মন্তব্য করেছেন এক রাজনীতিবিদ। প্রিয় দর্শক, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আগেরটাই থাকবে নাকি নতুন হলে আপনারা খুশি হবেন? অবশ্যই মন্তব্য করে জানাবেন। কালকে বলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার বদলে লেটস সে আইয়ুব বাচ্চুর বাংলাদেশ করা হোক। দেখবেন যে এত বড় যুগলবন্দি কলাম প্রথম আলাপে, একদিকে আনিসুল হক, অন্যদিকে আব্দুল্লাহ বুসাইর।